স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে করে মাঠ পর্যায়ে জামালপুরের সরিষা ফুলের মধু দৃশ্য চিত্রায়নের জন্য রওনা দেয়। জামালপুর বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক ও গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী জেলা, যা 1978 সালে প্রতিষ্ঠিত হয়। যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এই জামালপুর একটি কৃষিপ্রধান অঞ্চল, যেখানে তামাক ও চীনাবাদাম প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। জামালপুর কৃষি, পাট, সরিষা ও নকশি কাঁথার জন্য বিখ্যাত। এখানে মৌমাছি চাকে মধু সংগ্রহ কীভাবে করছে এটা দেখতে আসছিলাম এবং কি ছবি তুলতে আসছিলাম। ঢাকাতে আছে এখানে মৌমাছির ছবি তোলার জন্য, আর মৌমাছির চাক কীভাবে মৌমাছি মধু সংগ্রহ করে আনছে সেটা দেখার জন্য আছি, আর দেখে আমরা ছবি সংগ্রহ করলাম আর কি। জামালপুরের সরিষা ফুলের মধু সরাসরি মাঠ থেকে সংগৃহীত হওয়ায় স্থানীয় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। আসসালামু আলাইকুম, আমার নাম মাহির। আমরা সরিষা ফুলের মধু সংগ্রহ করার জন্য এসেছি। আমাদের বাসা সাতক্ষীরা জেলা, শামনগর থানা, জামালপুর, ইসলামপুর। এখানে সরিষা ফুলের মধু কালেকশন করার জন্য এসেছি। আমাদের এখানে প্রায় মধুর বক্স আছে প্রায় 200-র মতো। আমরা এখান থেকে আমাদের মধুটি সকল কোম্পানিতে যায়, দেশ বিদেশ প্রায় সব কোম্পানিতে আমাদের এই মধুটি এখান থেকে যায়। সরিষা ফুলের মাঠে যে কয়দিন সরিষা থাকে, প্রায় 1 মাসের মতো সরিষা ফুল থাকে। সেই সরিষা ফুল থেকে মধু উৎপন্ন হয়, প্রায় 1 মাস সরিষা ফুলের মধু উৎপন্ন হয়। আর আমরা এখানে তাম্বুটা নিয়ে থাকি। এখানে আমরা লোক আছি 3 জন। এখানে আছি প্রায় 1 মাস। আবহাওয়া খারাপের কারণে আমাদের মধুটি উৎপাদন একটু কম হয়েছে এবছর। এখানে প্রায় 1 টনের মতো মধু উৎপাদন হয়, কিন্তু আবহাওয়া খারাপের কারণে। আর আমরা পাহাড়ে ছিলাম, শেরপুর পাহাড়ে, ওখান থেকে হাতিতে এসে আমাদের মধুর বাক্স নষ্ট করে দিয়েছিল। সেই জন্য আমাদের মাছিটা একটু নর্মাল আছে, সেই জন্য মধুটা একটু কম উৎপাদন হচ্ছে। ঘন কুয়াশা ও প্রতিকূল আবহাওয়ার কারণে উৎপাদন কিছুটা ব্যাহত হলেও জেলা জুড়ে হলুদ সরিষা খেতে মৌমাছির গুঞ্জনে ব্যস্ত সময় কাটাচ্ছেন মৌয়ালিরা। আসসালামু আলাইকুম। জামালপুর জেলাতে মধু যারা সংগ্রহ করে, তাদের জীবনের ভূমিকা কিভাবে সংগ্রহ করে, এটা আজকে আপনাদের মাঝে তুলে ধরছি। মৌমাছির চাক, আমরা সবাই জানি মৌমাছির চাক থেকেই মধু হয়, আসলে তা নয়। এই মধু উৎপাদন করা অনেক কঠিন। আবার দ্বিতীয় কথা হলো যে অনেকেই বলে যে চিনি দিয়ে তারা মধু তৈরি করে। এ কথাটা মিথ্যা হলেও অপূর্ণ সত্য। কারণ একটা জীবন আছে মৌমাছি, তাকে বাঁচাইতে হয়। তাকে বাঁচানোর তাগিদে তারা দীর্ঘদিন 10 মাস তারা মধুকে চিনি খাওয়ায় জীবিত রাখে। এই কারণেই রাখে যে না হলে মৌমাছি তো আর পাওয়া যাবে না। এটিই বাস্তবতা। আর সত্য কথাটা হলো যে আসলে বছরে একবার 1 মাস এই মধু চাষ হয়। অরিজিনাল মধু, যে মধু দেশ বিদেশ বিভিন্ন কোম্পানি তারা সংগ্রহ করে যেভাবে, সে ভাবটা আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। তারা সাতক্ষীরা থেকে আমাদের জামালপুর, ইসলামপুর এবং শেরপুরে তারা বছরে 12 মাসের জায়গায় 1 মাস জীবনের ঝুঁকি নিয়ে তারা
অরিজিনাল মধু তৈরি করার জন্য নয়, তারা সেই মধু রূপান্তরিত করার জন্য তারা আসে সাতক্ষীরা থেকে। আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি ইসলামপুরে, এখানে এসে যা জানতে পারলাম অত এলাকার লোকজনের সাথে, এবং যারা এই মধু সংগ্রহ করে কীভাবে সংগ্রহ করে সেই জিনিসটাও জানতে পারলাম। সেই জিনিসটা যেমন এই মৌমাছিকে তারা লালন পালন করে এই সরিষার ক্ষেতে পাশে তাদের বক্স তৈরি করে রাখে এবং এই বক্সের ভিতরে মৌমাছি রেখে দেয়। এই মৌমাছিটা যখন সূর্য ঘনিয়ে আসে তারা তাদের বক্সের ভিতরে চলে আসে, এবং ভোর সূর্যাস্ত হওয়ার সাথে সাথে আকাশ যদি সুন্দর হয়, পরিষ্কার হয়, তাহলে এই মৌমাছি সবগুলো চলে যায় সেই ক্ষেতে, সরিষার খেতে গিয়ে প্রত্যেকটা সরিষার পাতায় তারা এই মধুকে আহরণ করার পরে সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে তারা আবার সেই ছোটাছুটি করে তাদের নিজের স্থান সেই বক্সে চলে আসে। এবং এটা সব অত্যন্ত কঠিন ব্যাপার যে মধু তারা যখন এই তৈরি করে অরিজিনাল মধু সরিষার ক্ষেত থেকে, তাদের জীবনের ঝুঁকি আছে। আসলে তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। আসলে মৌমাছি কামড় দেবে, এটি বাস্তবতা। এবং এখান থেকে অনেক মধু দেশ বিদেশে যায়, এবং এখানে মাত্র 200 বক্স বসানো হয়েছে, এবং এই 200 বক্সে মনে হয় মাসে 1 টন থেকে 1.5 টন মধু তারা পায়। সেই মধুই সারা দেশে ছড়িয়ে পড়ে, বা যদি কোনো ব্যক্তি তাদের সহযোগিতা করে আগামী দিনে তারা এই মধুটা সারা বিশ্বের কাছে ছড়িয়ে দেবে বলে আমি আশা করছি। ধন্যবাদ।